শিক্ষকদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সেখানকার সবশেষ খবর জানাবেন। গালিব, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে এক দফা দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এবং আজকে গতকালকেই কিন্তু এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ভিসির যে পদত্যাগের যে এক দফা দাবি তার জন্য কিন্তু 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এবং তারপরে আজকে বিকাল 3টা পর্যন্ত কিন্তু তারা এই 24 ঘন্টা দেখবেন। এবং তারপরেই কিন্তু শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে এখানে আমরণ অনশনের একটি ডাক তারা দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত এই যে বর্তমান ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থী বান্ধব না, এবং তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এই ভিসি। এবং যার ফলে কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছেন যে এই ভিসির আন্ডারে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাবেন না। এবং সে কারণেই কিন্তু তারা এই এক দফা দাবি রেখেছিলেন। এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের কারণ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে শিক্ষকরা কিন্তু আজকে একটি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানকার যে ছাত্র বিষয়ক দপ্তর রয়েছে সেই দপ্তরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। আমরা যতদূর জেনেছি যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে দাবি আদায় বা শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করছে সেই সকল বিষয়ে আলোচনার জন্য তাদের কিন্তু ডাকা হবে, এবং তাদের ডাকার আহ্বান জানাবেন শিক্ষকরা। এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে বিকালে কিন্তু আইন শৃঙ্খলা কমিটির একটি মিটিং রয়েছে, এবং সেখানে কিন্তু বর্তমান যে ভিসি রয়েছেন মোহাম্মদ মাসুদ, তারই সভাপতিত্বে এই যে মিটিংটি সেটি কিন্তু বিকাল 3টায় শুরু হবে। গত 18 ফেব্রুয়ারি কিন্তু কুয়েটে একটি হামলার ঘটনা ঘটে, এবং সেখানে কিন্তু প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। তারপর থেকে কিন্তু 6 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এবং তারপরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এবং তারা কিন্তু সিন্ডিকেট সভা করেছে বেশ কয়েকটি, এবং সেখানেও কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এখানকার শিক্ষকরা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি দেওয়া ছিল তার বেশিরভাগ দাবি কিন্তু বর্তমান ভিসি তিনি সেই দাবি পূরণ করেছেন। তারপরেও শিক্ষার্থীরা কেন এই যে ভিসি পদত্যাগের যে দাবি তুলছেন সেটি নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। এই নিয়ে কিন্তু গত কয়েকদিন আমরা দেখেছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা সবাই এক হয়ে কিন্তু বেশ কয়েকবার মানববন্ধনও করেছেন। এবং সর্বশেষ যে সিন্ডিকেট সভা হয়েছে সেই সিন্ডিকেট সভাতে কিন্তু আগামী 4 তারিখ এবং 4 মে এবং শিক্ষা কার্যক্রম চালু, এবং 2 মে এখানকার যে হলগুলো পূর্ণাঙ্গ রূপে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্তকে কিন্তু প্রত্যাখ্যান করেছে এখানকার সাধারণ শিক্ষার্থীরা। এবং এর পাশাপাশি কিন্তু 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথাও বলা হয়েছে এই হামলার ঘটনায় জড়িত থাকার জন্য। সব মিলিয়ে বললে চলে যে এখানে কিন্তু মোটামুটি কিছুটা উত্তেজনকর পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে, এবং বিকাল 3টার পর থেকে বোঝা যাবে যে আসলে এখানে শিক্ষার্থীরা পরবর্তী আমরণ অনশন কর্মসূচিতে যাবেন কিনা। তো গালিব, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েটে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।